আচ্ছা, অনেক দূর গাড়ি চালাইছেন, একটু খায়া লন, ঠান্ডা আছে, যে গরম পড়ছে। খান খান খান, আরে নিশ্চিন্তে খান। গলাটা একটু ভিজায় লন, গলাটা ভিজাও, বুঝবা গলা ভিজানোর পরে কাম হইয়া যাইব। এই তো, এই তো কাম হইতাছে। এই ফাঁকে গাড়িটা লয়ে যাবো গা। এলা তুমি শান্তিতে ঘুমাও, আমি গাড়ি লইয়া পলাইলাম। কোথায় আমি এখানে কে আমার অটো আমার বলুন সাহেব, বলুন সাহেব পাইতেছেন না? যাওয়ার সময় গাড়ি করবো তোমার আমরা একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে গাড়িটার সিমটা হয়ে গেছে। কিরে অটো হারাইছে মানে তোর চেয়ারম্যানের কাছে দিয়ে যাবো। আরে সারিয়ে দেন আমার, সারিয়ে দিলাম। তো সবাই সবকিছু বললেন, আমি সবকিছু সমাধান করার চেষ্টা করবো। চেয়ারম্যান সাহেব আমার একটা ন্যায্য বিচার করে দিবেন। এই বিয়াত কলার দচ্ছেন কার কলার সারেন, সমস্যা কি সারেন কলার সারেন। মেম্বার সাহেব আমার বিশাল বড় ক্ষতি করছে। আপনার এটা দেখতে আছি, কলার সারেন। বসেন। আচ্ছা কি সমস্যা হয়েছে আমার খুলে কো, আমি এই সমস্যার সমাধান করতে পারি কিনা। চেয়ারম্যান সাহেব আমি নতুন অটো কিনছি, হারা ফেলাইছে না বেশি খাইছে আমি বুঝতেছি না। আমার শ্বশুর বাড়িতে আমি টাকা নিয়েছি, আমার বউ বহুত কষ্ট করে কিস্তি তুলে দিছে। এখন এই অটোটা হারাইছে চেয়ারম্যান সাহেব, আমি একদম শেষ। চেয়ারম্যান সাহেব আমার ন্যায্য বিচার আমি আপনার কাছে চাই। হ্যাঁ যাই তুমি তো শান্ত হও, আগে শুনি বিস্তারিত কি হয়েছে বিষয়টা আমি দেখতেছি। যেমনি সমস্যা সমাধান হয় আমি সমাধান করতেছি, তুমি আগে শান্ত হও। আচ্ছা তোমার নাম কি বলো তো দেখি। আমার নাম মোস্তফা। তাই ওই যে অটো কিভাবে কেমনি কি হলো, কিভাবে হারাইলো তুমি বিস্তারিত বলো তো। আমি ওই খাদান থেকে ওই এবারেই যাইতেছিলাম, মাঝখানে একটা যাত্রী গাড়িতে উঠলো, উঠে আমি চালাইতেছি গাড়ি, হঠাৎ করে আমাকে বললো কি ড্রাইভার সাহেব বলো ওই 7 আপ খাও। আমি না বললাম, তারপরে জোরাজোরি আমাকে দিল। আমি 7 আপ খাওয়ার পরে আমার আস্তে আস্তে কেমন এক ধরনের ঘুম আসার ভাব এসে গেল। তারপরে আমি কি হয়েছে বিষয়টা বুঝতে পারি নাই। পরে অনেকক্ষণ পরে আবার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি এক জঙ্গলের ভিতরে পড়ে আছি, আমার গাড়ি নাই। এলো বিষয় বলছে, আমার বিশেষ করে আমার উল্টো মারধর করছে, ধরে নিয়েছে। আচ্ছা তোমার কথা শুনে শুনলাম, বুঝলাম যে তুমি আসলে পরিস্থিতি শিখে তোমার অজ্ঞান করে এই অটোটা নেওয়া হয়েছে। এখন তোমারও উচিত হয় নাই যে এরা এইভাবে মারধর করা বা এদের আনা। তোমার সবকিছু শোনার দরকার ছিল। তারপরে চেয়ারম্যান সাহেব আমার মাথা টাথা ঠিক নাই, আপনি জানেনই তো, আমার নতুন অটোটা নিয়ে গেছে, আমার মাথা টাথা কিছু ঠিক ছিল না, তাই নিয়ে আসছি। কিন্তু আমার ন্যায্য বিচারটা আপনার কাছে চাই। রাইট, এখন দুর্ঘটনাটা ঘটেই গেছে। এখন যেভাবে সমস্যার সমাধান হয়, এখন আমরা একটা সমস্যার সমাধান করে নিতেছি, মেম্বার সব আছে। তোমার অটোর দাম কত? আমার অটোর দাম, আমি নতুন অটো কিনছি 1,20,000। 1,20,000। যেহেতু তুমি গরিব মানুষ, তুমি গরিব মানুষ, এখন আমরা একটা সমস্যার সমাধান করে দিতেছি, এতে তোমার না হয়, এর আমি কোনো ঠগা না হয়, এই হিসাবে একটা সমস্যার সমাধান করে দিতেছি। অটোর দাম কত তোমার? অটোর দাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এখন ড্রাইভার গরিব মানুষ বিদায় তো আপনার তোমার অটো চালাইছে, আর তুমিও তো গরিব মানুষ বিদায় তো তার অটোটা দিছো। এখন দুইজনেই গরিব মানুষ, এখন মাঝখানে আমি একটা সমাধান করে দিয়ে দিই, ঠিক আছে? 1,20,000 টাকা যখন অটোর দাম, তাহলে ড্রাইভার 50,000 টাকা জরিমানা দিব, আর 70,000 টাকা এটা আর মাফ করে দিয়ে দাও। আমি খুব গরিব মানুষ, আমার 50,000 তো দূরে কথা, 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তাহলে আমি সবার কাছে মাপ চাইতেছি, আমি 1 টাকাও দিতে পারবো না, আমার মাফ করে দেন। আরে বেটাই, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বিচার করে দিছে, আমার 1,20,000 টাকা মোট, আমার 50,000 টাকা দিতে কইছে, তুই সেটাও দিতে পারবি না, তুই আমার পুরো টাকা দিয়ে যাবি। তোর আবার রাগারাগি করতেছো কেন?
তোমাকে এত সুন্দর সমস্যার সমাধান করবে এলো, তাহলে তুমি যেতে পারো, যেভাবে পারো তুমি হান্ডিবাদে যা আছে বেঁচে কিনে আরো টাকা দেওয়ার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নাই, এখন আমার কিছু সময় দেওয়া লাগবো বা 2 ঘন্টা সময় দিন, আমি দেখি দেশে থেকে ফোন দেওয়া কোনো টাকা ব্যবস্থা করতে পারি কিনা। তারপরে আমি টাকা আমার দেওয়ার মতো কোনো নাই, ব্যবস্থা নাই। চেয়ারম্যান সাহেব, এর 2 ঘন্টা ওখানে যাইতে দিবেন, এটা কিনা তাইব এর কোনো গ্যারান্টি আছে? চেয়ারম্যান সাহেব, এখন সে 2 ঘন্টা সময় চাইতেছে কিংবা 2 ঘন্টা সে যাইতে চাইতেছে, তাহলে তারে ছাড়বো কেমনে? তার তো একজন জামিনদারের দরকার, যদি চলে যায় না আসে তার জন্য তার জামিনদারের দরকার না। জামিনদারটা কি হইব? কথাটা ঠিক, তো তোমার এইভাবে যাওয়া দেওয়াটা ঠিক না। এখন যদি এরকম কেউ জামিন হয় তাহলে, আচ্ছা আপনার মধ্যে কি জামিনদার আছে যে ওনার জামিন হবে? চেয়ারম্যান সাহেব, আমি জামিনদার হবো। তুমি জামিনদার হবে না? তাহলে তুমি জামিন নিতেছো না? আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া হলো, 2 ঘন্টার বেশি না হয়, 2 ঘন্টার ভিতরে চলে যাবে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুমি যে জামিন নিলা, তুমি কি এরা চিনো? না চেয়ারম্যান সাহেব, আমি ওনারে চিনি না। তুমি চিনো না, জানে না, তাহলে তুমি জামিন নিলা, যদি সে ফেরত না আসে তাহলে তো টাকা তোমারই দিন লাগবে। না চেয়ারম্যান সাহেব, আমি ওনারে চিনি না। আমি ওনার জামিন এই জন্যই নিছি যাতে কখনো কেউ বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়ছে, অপর কোনো মুসলমান এসে তার পাশে দাঁড়ায়। চেয়ারম্যান সাহেব, এটা সাইডে যেতে মানে ভুলই করছেন। 2 ঘন্টা তো পার হয়ে গেছে, তো এখন তো কোনো খোঁজ খবর নাই। আসলে মানে ভুল হয়েছে, আমার মনে হয় না আর ফেরত আইবে। আমরা মনে হয় ব্যবসায় ভুলই করলাম যে লোকটার এইভাবে সাইডে দেওয়া, এখন আসলে ফেরত আইবো কিনা। এখন ভুল সে যদি না হয় তাহলে তার তো একদম জামিনদার আছে, তারপর জামিনদার রাইগা তো তারা সারা হয়েছে। এখন সে যদি না আসে তাহলে তার জামিনদারতে আছে, সে 50,000 টাকা জরিমানা দিবে। চেয়ারম্যান সাহেব, আমি তো আসছি টাকা নিয়ে, আসতে একটু দেরি হওয়া, আমি সবার কাছে পৌঁছাচ্ছি, অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করে নিয়ে এসছি, টাকাগুলো আছে। আচ্ছা ঠিক আছে, টাকা যখন সময় আইছে নাও, টাকাটা নাও, এটা নিয়ে তুমি খুশি দেখবে। আচ্ছা তুমি তো 2 ঘন্টা লেগে চলে গেছো, তুমি তো না আসতে পারতে, আমরা তো মনে করছি তুমি আর আসবো না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি সেই পাপের ভাগিদার হতে চাই না। কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমান কথা দিয়ে তার কথা রাখে নাই, এই কারণে আমি আসা আমার নিজের দায়িত্বে আমি টাকাটা দিই। রাইট, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। নাও তোমার টাকাটা নাও। না চেয়ারম্যান সাহেব, আমি টাকা নেবো না। কেন টাকা নিবে না কেন? আমি টাকা মাফ করে দিলাম। কেন মাফ করে দিলা কেন? মাফ করে দিলাম এই জন্য কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমান ক্ষমা চেয়ে ক্ষমা পায় নাই। আমি তারা একবার মাফ করে দিলাম। ভাই, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার ক্ষমা করে দিই।